হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আবার ঘুরতে ঘুরতে, মানে আজকে হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রিতে পুজো তো করছি না, তো ছেলেটাকে নিয়ে বলি চলো আমরা একটু ঘুরে আসি, ঠাকুর মন্দিরও দেখে দর্শন করে আসি, আর মেলা হচ্ছে মেলাও দেখে আসি। তো সেই উদ্দেশ্যে আমরা চলে গেলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই যে মেলাটা হচ্ছে, এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আছে, আধা ঘন্টা মানে 1 ঘন্টা দূরে আছে। তো আমরা বাইকে করে গেছিলাম। তো দেখো নদীর ভেতরে মেলাটা বসেছে, কত সুন্দর। তো আমরা যখন গেছি তখন একটু ভিড়টা কম ছিল, যখন আমরা বাইরে থেকে বেরিয়ে আসলাম তখন অতিরিক্ত ভিড় এসেছিলো। দেখো কত সুন্দর লাগছে। তারপরে এখানে একটা নদী আছে, সবাই ওখানে স্নান করে, এখানে দেখো পুজো দিচ্ছে। মন্দির আলাদাও আছে, তাও দেখি এরা এখানে পুজো দেয়। আগের বছরও গেছিলাম, তো ওখানেও দেখছিলাম যে এইভাবে ওরা পুজো করে, তো ওদের নিয়ম ওরা জানে। তারপরে দেখো নদীতে সবাই স্নান করছে। আমার ছেলেটা বলছে পাপা আমিও জলে হাত দেবো, তো ওর বাবা আবার একটু গেল সঙ্গে করে, জলে আবার একটু হাত দেওয়া করালো। এবার এদিকে আমি বলছি তাহলে একটু দাঁড়াও দাঁড়াও, তোমাদের একটা ফটো তুলে নিই। তো একটা দুইজনা মিলে একটু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে তারপরে আমি একটু ফটো তুললাম। তারপরে আমাকে বলছে তুমিও যাও, তোমরা দুইজনা মিলে একটু তোমাদেরও একটু ফটো তুলে দিই। তা আমি দাঁড়িয়ে গেলাম। দেখো আমার ছেলেটা পোজ দিচ্ছে, ও হো সেই দিচ্ছে, দেবী সুন্দর। কিন্তু আগের বছর অনেকটা গরম ছিল, এই বছর গরমটা কম ছিল, এই জন্য একটু ঘুরে শান্তি পেয়েছি। না হলে গরমে অবস্থা খারাপ হয়ে যায়, ঘেমে ছেমে একাকার। এবার ছেলেটা বারবার বলছে আমি জলের কাছে যাবো, আমি জলের কাছে যাবো। আমি বলছি না, জলের কাছে যেতে হবে না। তারপরে ওকে নিয়ে আসলাম একটু আখের রস খাওয়াতে। এবার আখের রস দিচ্ছে, বলছি তো তুমি আখের রসটা খাবে? তো বলে হ্যাঁ হ্যাঁ আখের রস খাবো। তারপরে ওকে আবার আখের রসটা দিল, সেটা খাচ্ছে। বড়মশাই বলছে কি যে তুমি একটু খাবে? আমি বলছি না তুমি খাও। তা বলে না না তুমিও একটু খাও। তারপরে ছেলেটাকেও একটু দিল। এদিকে বড়মশাই একটু খেয়ে আমাকে আবার দিলে। আমার আবার বেশি ভালো লাগে না মিষ্টি জিনিস খেলে, আমার এমনিতে গা গোলায়, আমার ভালো লাগে না, মানে খেতে ইচ্ছা করে না মোট কথা। তারপরেও আমি তার সত্ত্বেও একটুখানি খেয়ে নিলাম। এদিকে চশমাটা, আমি বলছি চশমাটা পরে নিই, এমনিই কিছু খেতে গেলে চোখটা বন্ধ হয়ে যায়। প্যারালাইজডের পরে কথা বললে কি কিছু খেলে আমার ডান চোখটা বন্ধ হয়ে যায়, মুখটা বেঁকে যায়। তো এই জন্য আমি বলছি চশমাটা পরে খাই, না হলে লোকে কী বলবে এক চোখ বন্ধ করে দেখো আখের রস খাচ্ছে। তারপরে ওখানে আম বিক্রি হচ্ছিলো, কাঁচা আম একটু মানে মিষ্টি মিষ্টি, সেটা আবার কিনে দিলো, সেটা খেলাম। এবার দেখো মেলাতে কী কী পাওয়া যায়, জুতো নিয়ে এসছে, ক্যাডি, মানে এমনি খেলনা, এসব জিনিসগুলো। ছেলেটার জন্য এমনি কিছু কিনিনি, ও কিছু কিনতেও চায় না বাইরে গেলে, এই জন্য একটু দেখলাম। দেখে আমরা এবার বাড়ির দিকে আবার রওনা দিলাম। ছেলেটা উঠছে, ছেলেটা উঠতে আমি বলছি বাবা একটু আস্তে আস্তে ওঠো, নাহলে পড়ে যাবে। বল কি ঠিক আছে, দেখো না আমি কেমন করে উঠছি, তুমি একটু দেখো। এবার সিঁড়িগুলোর কাছে গিয়ে দেখে কি ও বাবা সিঁড়িগুলো কত উঁচু। বল কি মামাম দেখো সিঁড়িগুলো কত উঁচু, আমি উঠেই যাবো। আমি বলছি ঠিক আছে, তো তুমি উঠে যাও। এবার উপরে এসেছি, উপরে এসেও দেখি এরা জিনিসপত্র নিয়ে বসে আছে, মেলাতে কী কী বসেছে। তার মধ্যে একটা এদিকে ব্যাগ ছিল ছোট্ট পাড়া, তো ব্যাগটা আমার দেখে একটু ভালো লাগলো, তোর কাছে গেলাম, কিন্তু এক সাইডে ওর ফিতাটা ছিল, এর জন্য আমি আর নিলাম না, এই জন্য আমিও চলে আসলাম। এদিকে দেখো মন্দিরটার ভিতরে যাওয়া হয়নি, এমনি অনেক লাইন ছিল। তারপর আমরা আবার পুজো দেবো না, তো এর জন্য আর মন্দিরের ভিতরে যাইনি, কেন খাওয়া দাওয়া আমরা করে নিয়েছিলাম, এর জন্য। তারপরে আবার ওখানে বাইরে গেলে কি পাওয়া যায়, এই ফুলুরি ভাজিয়া এইসব জিনিসগুলো পাওয়া যায়। তা ছেলেটা বলছে কি মামা আমিও খাবো। আমি চলো তাহলে আমরাও একটু খেয়ে নিই, এখানে তো সবাই খায়। প্রথমবার আমি মেলায় গিয়ে অন্তত এইগুলো খেলাম, না হলে কোথাও গেলে সব জিনিস খাই না, ভাজা পোড়া জিনিসটা। ছেলেটা বললো খেতে ইচ্ছা করলো, তাই ছেলেটার জন্য নিয়ে গেলাম। এবার ওই মন্দিরটা থেকে আমরা বেরিয়ে এসে আর একটা মন্দিরে আসলাম। একটা মন্দিরে এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো ভেতরে গিয়ে আর ভিডিও করা হয়নি। ভেতর থেকে ঘুরে টুরে এসে বাইরে চলে এসেছি। বাইরে এসে ছেলেকে জুতো পরাচ্ছি, আর ছেলে সেই ডান্স করছে। আর এখানেও যে মন্দিরটা আছে সেখানটা দেখো নদী আছে সাইডে, তার মানে উপরে আমরা রয়েছি, কত সুন্দর লাগছে নিচটা দেখতে। ছেলেটা বলছে মামা চলো চলো ওখানে নিচে যাই, আমরা নিচে গেলে ভালো লাগে দেখতে। আমি বলছি না বা নিচে যাবো না, নিচেটা অনেক গেলে কষ্ট হয়ে যাবে, এই জন্য নিচে যাবো না। এদিকে মন্দিরে দেখো অনেক ভিড়। তারপরে এইদিকে আমরা চলে আসলাম ওই মন্দির থেকেও সব কিছু ওখানে দেখে দেখে। এবার ছেলেটা বলছে আমি জুস খাবো, তো আবার মার্কেটের ভেতরে এসে ওকে জুস কিনে দিলাম। আমি বলছি খেয়ে নাও। বড়মশাইও খাচ্ছে, আমি বলছি তুমি খাবে? আমি বলছি না আমি খাবো না, তোমরা খাও, আমার খেতে ইচ্ছা করে না। দেখো ছেলে কী করছে, খেয়ে বলছে ঠান্ডা ঠান্ডা। এবার ওরা বাপ বেটে দুইজনা বলছে তুমি নাও, ও বলছে তুমি না। তবে বাবাকে একটু দিল, বাবা আবার খেয়ে নিল। দুইজনা দিনভর এরকম করে, শুধু মস্তি মস্তি মস্তি।
তারপরে আর কি এদিকে আমার জন্য আবার বলছো কি লেবু জল খাবে, আমি বলছি ঠিক আছে লেবু জল খাবো, তো লেবু জল দাও কিনে। তো লেবু জল দিল। আমি অর্ডার করি তো কেমন দেয়, আমি মানে কী বলি গুজরাটিতে সেটা ওরা বুঝতে পারে না হয়তো, আমাকে অন্য কিছু দেয়, সেদিন আমার খেতে ইচ্ছা করে না। তাও বড়মশাই বলে দিয়েছিলো, তখন লেবু জলটা দিয়েছিলো, হেভি সুন্দর। তারা বড়মশাই বলতে দেখো আমি বলে দিই তো এর জন্য ভালো, তুমি ঠিক করে বলতে পারো না। তো রাস্তা দিয়ে আসলাম, আসার সময় অনেকগুলো মাছ থাকে, তো মাছগুলো একটু খেতে দিয়ে বাড়ি চলে আসলাম। তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকো।